আসসালামু আলাইকুম বন্ধুরা। গত ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ক্রিয়েট এলিমেন্ট করছিলাম। ক্রিয়েট এলিমেন্ট মেথড নিয়ে আমরা দেখছিলাম। আজকে আমরা দেখব অ্যাপেন্ড চাইল্ড মেথড। তাহলে এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে জাভাস্ক্রিপ্টের অ্যাপেন্ড মেথড ব্যবহার করে কোনো নির্দিষ্ট প্যারেন্ট এলিমেন্ট এর চাইল্ড হিসেবে একটি নোড যুক্ত করা যায়। অ্যাপেন্ড চাইল্ড হলো জাভাস্ক্রিপ্ট নোড ইন্টারফেস সেট একটি মেথড। এটি কোনো প্যারেন্টস এলিমেন্ট এর চাইল্ড নোড লিস্টের শেষে একটি নতুন বা বিদ্যমান নোড যোগ করতে ব্যবহৃত হয়। এর সিনট্যাক্সটা দেখি। সিনট্যাক্সটা কাইন্ড অফ এটা হবে নোড ডট অ্যাপেন্ড চাইল্ড চাইল্ড এটা হচ্ছে সিনট্যাক্স। এখানে চাইল্ড নোড কি? চাইল্ড নোডটা হচ্ছে সেই নোড যেটি প্যারেন্ট নোডের চাইল্ড হিসেবে যোগ করা হবে। যদি চাইল্ড নোড ইতিমধ্যে ডকুমেন্টে থাকে তাহলে একটি নতুন অবস্থানে স্থানান্তরিত করা হয়। তো একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল আগে বোঝার চেষ্টা করি। ইউএন আইডি হচ্ছে মেনু, মেনু এটা হচ্ছে প্যারেন্ট ইউএলটা। পরে আমরা ইউএল এর ভিতরে লিস্ট নেব, এলআই নেব। সো এই জন্য আমরা যেটা করব, ওখানে একটা ফাংশন করব, যে ফাংশনটা আমরা এলআই রিটার্ন করব এবং সেখানে আমরা যে নাম দিব, তখন আমরা সাধারণত কি হতো, ইউএল এলআই সাপোজ এটা এই হোমটা আমি প্যারামিটারকে পাস করব। এই কাজটা আমরা দেখি। এটা ফাংশন ক্রিয়েট করি, ফাংশন নাম দিই ক্রিয়েট মেনু আইটেম, প্যারামিটার আকারে প্যারামিটার নেম দিয়ে দিলাম সিলেক্ট এলআইটাকে ধরবো। কিভাবে ক্রিয়েট করব ডকুমেন্ট, আমরা এর আগে ক্রিয়েট করা শিখেছিলাম আগের ভিডিওতে। সো ক্রিয়েট এলিমেন্ট পজিশন দেয় এলআই। সো আমরা কি এলিমেন্ট তৈরি করতেছি, এলআই এলিমেন্ট। এলআই এলিমেন্টের মধ্যে কি বসাবো, আমরা নাম দেবো, যে এই যে হোম নামটা, সেটা কিভাবে আসবে, এলআই ডট টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু হচ্ছে আমরা এই যে প্যারামিটার যে দিয়েছিলাম সেই নামটা পাস করে দিলাম। এখন আমি রিটার্ন করব, কি রিটার্ন করব, এলআইটা রিটার্ন করব। এই হলো আমার ফাংশন লেখার কাজ। তার মানে এই যে হোমটা আমি এখানে পাস করি, তাহলে এই জায়গায় হোম হবে এবং কন্টেন্টটা আমরা দেখবো এলআই হবে। তাহলে এটা হলো ফাংশন। এখন ফাংশনটাকে তো আমরা কল করে নিতে হবে, তাই না? এটার জন্য আমরা কি করতে পারি, আমরা মেনু নিয়েছিলাম, তাই না? যেহেতু মেনু আমাদের প্যারেন্ট নোড, সেহেতু আমরা নোডটাকে আমরা ধরি কোয়ারি সিলেক্টর দিয়ে এটা হ্যাশ দেবো, যেহেতু আইডি হ্যাঁ মেনু হচ্ছে আমাদের মেনু সিলেক্ট করা, যেটা প্রিভিয়াস দেখছিলাম। ওকে, কোয়ারি সিলেক্টর ক্লাস। এখন যদি আমরা অ্যাড করি, ফাংশনটা কল করব, তার মানে কি মেনু আছে প্যারেন্ট, অ্যাপেন্ড চাইল্ড করবো আমরা, অ্যাপেন্ড চাইল্ড এবং ফাংশনটা চেঞ্জ করে দেবো, মেনু আইটেম এ নাম দেবো যেটা সেটা পাবো। সো আমরা এখন ডাবল পজিশনের মধ্যে আমরা নাম দিচ্ছি অ্যাবাউট। দেখেন আমার এখানে অ্যাবাউট চলে আসছে। আমি ঠিক সেম প্যাটার্নই কিন্তু আসছে অ্যাপেন্ড চাইল্ড। আমি এটা কি করে দিচ্ছি, আমি আবার আরেকটা নিচ্ছি। আমি এখানে কি দিলাম, হোম দিলাম। আরেকটা দেন,
আমরা এভাবে অ্যাপেন্ড চাইল্ডের মাধ্যমে আমরা দেখাতে পারি। তো অ্যাপেন্ড চাইল্ডের মেন কাজটা কি? অ্যাপেন্ড চাইল্ডটাই হচ্ছে আমরা যে নোডের ইন্টারফেসের একটি মাধ্যম। হ্যাঁ, যে কোনো প্যারেন্ট নোড এর চাইল্ড নোডের লাস্টে যে একটা নতুন বিদ্যমান হবে। আমি প্যারেন্ট নোডটা কি ছিল? আমার মেনু আইডি, আর ই হচ্ছে এলআই, ইউএল এলআই। তো আমি অ্যাপেন্ড চাইল্ডটা কি করলাম? ইন্টারফেসে নোডটাকে ইন্টারফেস করলাম। এখন আরেকটা উদাহরণ দেখবো আমরা, সেটা হচ্ছে যে একটা লিস্ট, ধরেন আমি একটা লিস্ট তৈরি করতেছি, এটা আমি কমেন্ট করে দিলাম, যেহেতু এটা আমি কমেন্ট করে দিলাম, আপনারা পরবর্তী ভিডিও দেখে নেবেন। আমি এটা গিটে দিব, গিট থেকে আপনারা কন্টিনিউ ছবি দেখার পর আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন। তো ধরেন আমি একটা লিস্ট নিলাম, ইউএল আইডি নিলাম, ফার্স্ট লিস্ট। ওকে, আমি এখানে কিছু এলআই নিলাম, কি নিলাম? এলআই এর মধ্যে ধরেন টাস্ক 1, টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3। আর একটা ইউএল নিলাম, আইডি নিলাম, সেটা হচ্ছে সেকেন্ড লিস্ট। এখানে আমরা নিলাম ধরেন কি দিতে পারি, একটা নাম দিলাম, আমার লিস্ট আমি দেখতে পাচ্ছি। আমি একটু ডিভাইড করার জন্য সেকেন্ড লিস্ট। ওকে, এখন আমি কি করব? ফার্স্ট টাস্কটা, টাস্ক 1টা আমি মুভ করে আমি করিমের নিচে রাখবো। ফার্স্ট টাস্কটা আমি করিমের নিচে রাখবো। কিভাবে মুভ করব? এই একটা এক্সাম্পল দেখি। তো ধরেন আমি কোয়েরি সিলেক্ট করব কি, প্রথম নাম দিলাম ফার্স্ট লিস্ট ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর আইডি। আইডি নাম কি দিয়েছিলাম? আমরা কপি করে দেবো যাতে আমাদের ভুল না হয়। এখন আমরা আইডির জন্য হ্যাশ ইউজ করবো এবং এটা তাহলে আমরা কি করলাম? আমরা ফার্স্ট লিস্টটা পেয়ে যাব। ফার্স্ট লিস্টের মধ্যে আমরা প্রথম যে চাইল্ডটা, অর্থাৎ প্রথম চাইল্ডে যে টাস্ক 1 আছে সেটাকে ধরবো। তাহলে হচ্ছে কি টাস্ক 1 হচ্ছে কি, এটাকে ধরবো। কিভাবে? আমরা ফার্স্ট লিস্টের ভিতরে আছে ডট হচ্ছে কি, আমরা ফার্স্ট এলিমেন্ট চাইল্ডটাকে দিলাম। ঠিক আছে, এখন ফার্স্ট এলিমেন্ট চাইল্ডটা যদি আমি দেখি এখানে কনসোল করে টাস্কটা, আপনারা দেখতে পাবেন ওকে। এখন সেকেন্ড প্যারেন্টটা নিতে হবে, সেকেন্ড লিস্ট আমি ভেরিয়েবল নিলাম, ডকুমেন্ট ডট হচ্ছে কোয়েরি সিলেক্টর, এরপর আমরা আইডি নেব, কি সেকেন্ড লিস্ট আমি কিন্তু কপি করলাম। এখন কি করব? এখন রহিমের পিছনে লাগাবো, অর্থাৎ রহিমের শেষে আমি দেবো। তাহলে আমরা এখানে কি করলাম? ফার্স্ট কোয়েরি নিলাম, এখান থেকে আমরা কি করলাম? টাস্ক 1টাকে ধরে নিয়েছি, টাস্ক 1 আছে আমাদের। হ্যাঁ, এখন যদি আমরা টাস্ক 1টা সেকেন্ড এলিমেন্টে কি হচ্ছে? সেকেন্ড লিস্টে যেটা আছে ডট হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড মানে কি আমরা প্রদর্শন করতেছি, দেখাচ্ছি
তো দেখাবো আমরা টাস্ক 1 নামে যে এটা নিয়েছি সেটাকে দেখাবো। তাহলে যদি দেখাই, দেখুন আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে ফার্স্টটা, দিয়ে আমার টাস্ক 1 এখানে চলে আসছে। তাহলে প্রথম থেকেই যদি ফার্স্ট লিস্ট থেকে কি করলাম, এলআই এলিমেন্টে আমরা টাস্ক 1টাকে সিলেক্ট করলাম। এরপর সেকেন্ড লিস্টে অ্যাপেন্ড চাইলে যুক্ত করা হয়েছে, যেখানে এতে করে আমরা কি পেয়েছি, টাস্ক 1টা পেয়ে গেছি। অ্যাপেন্ড চাইল্ড ব্যবহার করে আপনি কোনো প্যারেন্ট এলিমেন্টে একটি নতুন বা বিদ্যমান চাইল্ড যোগ করতে পারেন। যদি আপনি একটি বিদ্যমান এলিমেন্ট ব্যবহার করতে পারেন, তাহলে একটি নতুন স্থানে স্থানান্তরিত করা যায়। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও মনোযোগ দেবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। ধন্যবাদ।